এক মহারাজ বলছেন পাঠের মধ্যে, বলছেন বৈষ্ণবরা গিয়ে ভগবানকে বলছেন, প্রভু দেখো না অন্যান্যরা কত সুন্দর, কোনো ঝামেলা নেই, যা ইচ্ছা খাও যা ইচ্ছা করো কিন্তু ভগবান পেয়ে যাবে, তোমার বেলা এত কঠিন কেন নিয়ম? গোবিন্দকে গিয়ে বলছে, তোমার বেলা এত কঠিন নিয়ম কেন? তোমার বেলায় এই যে একাদশী ব্রত করতে হবে, এই নিয়ম সব ব্রত করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এত কেন নিয়ম তোমার বেলা? তা এক ভক্ত বলছেন, বলছে বাজারে গেছো? বলছে হ্যাঁ। বাজারে গেলে 100 টাকা দিয়ে আলু পটল বস্তায় করে ভরে আনতে পারবে। ওই 100 টাকা নিয়ে সোনার দোকানে যাও তো, গিয়ে বলো তো 1 বস্তা সোনা দিতে, দেবে না। কেন? 100 টাকায় কিছুই হবে না, একটা ধুলোও হবে না সোনার। তো যারা বৈষ্ণবতা তারা ছেঁকে তৈরি হয়, ছেঁকে ছাঁকনি দিয়ে ছাকার পর যে কটা ওঠে সে কটা বৈষ্ণব হয়। শাক্ত বৈষ্ণব এটা ছোট নয়, কিন্তু এদেরকে এত কাঠিন্যের মধ্যে দিয়ে যেতে হয় না। লোহাকে পিটিয়ে 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 ধারালো অস্ত্র বানানো হয়। তো বৈষ্ণবতা হতে গেলে একটু তো কষ্ট সহিষ্ণু হতেই হবে। তাই বৈষ্ণব সবাই হতে পারে না, যোগ্যতার প্রয়োজন। যোগ্যতা না থাকলে বৈষ্ণবতা আসে না।